আকিকার মাংস ভাগাভাগি নিয়ে আপন দুই ভাইয়ের মনোমালিন্য। এ থেকে গ্রাম জুড়ে ব্যাপক সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহত হয় অন্তত 15 জন। পেঁয়াজ নিছে, টাকা নিছে, কাঠকুটি যা ছিল তাই নিয়ে গেছে। তারপরে 1 লাখ টাকা নিছে, ওই যে জমি জমা দিয়ে গেছে, ইট নিয়ে গেছে। 9 মে শুক্রবার ছেলের আকিকা অনুষ্ঠানের আয়োজন করেন ফারুক মোল্লা। আকিকা হিসেবে বড় আকারের 2টি খাসি জবাই করা হয়। এর কিছুটা মাংস নিজের ছোট ভাইয়ের বাড়িতে পৌঁছে দেন তিনি। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ায় ভাইয়ের ছেলের আকিকার মাংস ফেরত দেন ছোট ভাই উজ্জ্বল। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক সময় ভাই ভাইয়ের বাদানুবাদ থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই ভাই। মূলত দুই ভাই স্থানীয় 2 নেতা নান্নু মেম্বার ও জালাল মাতুব্বরের সমর্থক। দুইজনই আওয়ামী লীগের প্রভাব বিস্তার করা স্থানীয় নেতা হলেও জালাল মাতুব্বর বর্তমান বিএনপির পরিচয় দিতেই বেশি পছন্দ করে বলে জানান স্থানীয়রা। এদের রাজনৈতিক সমর্থনের চর্চা থেকেই ভাই ভাইয়ের ঝগড়া গ্রাম জুড়ে সংঘর্ষে রূপ নেয় বলে মন্তব্য করেন এলাকাবাসী। দুই ভাইয়ের হলো আকিকার গোশ নিয়ে মারামারি হয়েছে। পরে কালকে রাত্রে হওয়ার আজকে সকালে 2 গ্রুপই সংঘর্ষ, নান্নু গ্রুপ আর হলো জালাল গ্রুপ। 2 গ্রুপই সংঘর্ষ। 2 পক্ষই আপনার টিন মিন ঘরের আসবাবপত্র বহুত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়ভাবে পুলিশ আইসা নিয়ন্ত্রণে আছে। অন্য গ্রামের লোক আইনা, বড় গ্রামের খাদ্যের নাম, এই খাদ্য গ্রামের লোকজন আইনা প্রফেসর এবং তুলুমিয়া এবং নান্নু এদের নেতৃত্ব তারা লোক আইনা আমাদের এই ক্ষতিগ্রস্ত করি। ফরিদপুর জেলার সালথা উপজেলার রাঙ্গারদিয়া গ্রামের আকিকার মাংস নিয়ে ঘটে যাওয়া ঘটনা সামাল দিতে উপস্থিত হতে হয় পুলিশ ও সেনাবাহিনীকে। তাদের মধ্যে গ্যাঞ্জাম হলে মান্নান নামে চাচা একজনকে ওই উজ্জ্বলকে মারে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয় এবং কালকে সন্ধ্যায় হালকা মারামারি হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে অর্ধ সকাল 7 ঘটিকার সময় উভয় পক্ষ দেশের অস্ত্রশস্ত্রের সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক, শান্ত আছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে এবং আসামি গ্রেপ্তারের জন্য আমরা অভিযান অব্যাহত রাখছি। শুভ খান, কালবেলা।